মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরো বারবার মাইল ফলক ছুঁয়েছে। এবার বড় ঘোষণা করলেন ইসরো প্রধান ভি নারায়ণন। তিনি জানালেন, চন্দ্রযান-5-এর জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। চন্দ্রযান-3 সাফল্যের পর থেকে চাঁদ নিয়ে ইসরো আরও কি না জানা তথ্য জানা যায়, সেটাই জানার চেষ্টা করা হচ্ছে ইসরোর বিজ্ঞানীদের তরফ থেকে। সেই মর্মে গত বছর চন্দ্রযান-4 নিয়ে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। এবার জানা গেছে চন্দ্রযান-5-এর জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে মোদী সরকার। তাই চন্দ্রযান-4-এর পাশাপাশি চন্দ্রযান-5 নিয়েও প্রস্তুতি সারবে ইসরো। সালটা ছিল 2008, তখন চাঁদের মাটিতে অবতরণ নিয়ে প্রথম অভিযান শুরু করেছিল ইসরো। চন্দ্রযান-1-এর অভিযানে চাঁদের রাসায়নিক, খনিজ এবং ফটোজিওলজিক ম্যাপিং করা হয়। চন্দ্রযান-2 সেইভাবে সাফল্য পায়নি, তবে ব্যর্থতা নিয়ে বিজ্ঞানীরা বসে থাকেননি। তারা অক্লান্ত পরিশ্রম চালিয়ে গেছেন। তবে গিয়ে চন্দ্রযান-3 অভিযানে বড় সাফল্য পায় ইসরো। এবার 2027 সালে চন্দ্রযান-4 অভিযানকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে চলছে ইসরো। একই সঙ্গে চন্দ্রযান-5-এর বিষয়ে প্রস্তুতি শুরু করেছে ইসরো। চন্দ্রযান-5-এর রোভারের ওজন 10 গুণ বেশি, সেটির ওজন হবে 250 কেজি। কেন্দ্রের তরফে এর জন্য অনুমোদনও দেওয়া হয়েছে। এবার পরিকল্পনা চন্দ্রযান-5-এর। ইসরোর তরফে জানানো হয়েছে, কেন্দ্রের তরফে ছাড়পত্র মিলেছে চন্দ্রযান-5-এর জন্য। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন কেন্দ্রের ছাড়পত্রের কথা জানিয়েছেন। জাপানের সঙ্গে হাত মিলিয়ে চন্দ্রযান-5-এর কাজ করবে ভারত। মূল লক্ষ্য চাঁদের পৃষ্ঠদেশে গবেষণা করা। চন্দ্রযান-3-র হাত ধরে বড় সাফল্য এসেছিল। চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। যেখানে এই ল্যান্ডার অবতরণ করেছিল, সেখানে এখনো কোনো দেশ পৌঁছতে পারেনি। দু সালের 23শে অগস্ট ছিল সেই দিন, যেদিন চাঁদের মাটি ছুঁয়েছিল ল্যান্ডার বিক্রম। ল্যান্ডারটি দারুণভাবে সফট ল্যান্ডিং করেছিল। এই সাফল্যের পর গত বছর চন্দ্রযান-4 নিয়ে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। এবার চন্দ্রযান-5-কে অনুমোদন দিয়েছে কেন্দ্র। আর এই অভিযানে ভারতকে সাহায্য করবে জাপান। ইসরোর ডিরেক্টর ভি নারায়ণন এ বিষয়ে কি বলেছেন শোনাবো তার বক্তব্য। She will be returning very safely back. How did her docking technology, sir? A lot of people ask, what do you wanted to see on docking? Docking, we have done great history under the guidance of Honorable Prime Minister of India, and India has become the 4th country to successfully dock. She will be returning very safely back. How did her docking technology, sir? A lot of people ask, what do you wanted to see on docking? Docking, we have done great history under the guidance of Honorable Prime Minister of India, and India has become the 4th country to successfully dock. ইসরোর কিন্তু একাধিক প্ল্যানিং রয়েছে। ইসরো শুধুমাত্র যে এই চন্দ্রযান-5 তাতে আটকে রয়েছে এরকম নয়, মঙ্গলযান নিয়েও কিন্তু তারা ভীষণ রকমভাবে তৎপর। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে 2040-এর মধ্যে কিভাবে একজন নভশ্চরকে বা একজন অ্যাস্ট্রোনটকে, মহাকাশচারীকে মহাকাশে পাঠানো যায়, সেই প্ল্যানিংও কিন্তু ইসরো করছে। অর্থাৎ পরপর যদি আমরা দেখি, তাহলে ইসরোর প্ল্যান রেডি। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন ইসরোর যে সাফল্য, সেই সাফল্য নজর কাড়া। যদি আমি এটা বলি যে ইসরোর যে সাফল্য, সেই সাফল্যের রেট আমেরিকার নাসার সাফল্যের রেটের থেকেও বেশি অত্যুক্তি করা হবে না। তার কারণ ইসরো নিজেদের মান মর্যাদা সব বজায় রেখেছে এবং একই সঙ্গে ইসরোর যে বাজেট, সেই বাজেট হলিউড এবং বলিউডেরও অনেক সিনেমার তুলনায় অনেক কম।
আপনাদের মতামত কি এ বিষয়ে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।